সরাসরি যোগদানের ভিডিও ফুটেজ দেখুন। তৃণমূলের বিরাট ভাঙন কংগ্রেসের জন্য। হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন। এবার আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অর্থাৎ ত্রাণ বিতরণ। অর্থাৎ একেবারে বলাই যেতে পারে শামশেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী ফের তৃণমূলকে নিশানা। কার্যত ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া, চোখে পড়ার মতো। তৃণমূল এবার কিন্তু ক্ষমতা হারাচ্ছে, তার স্পষ্ট বার্তা। আমরা যেটি আপনাদেরকে দেখালাম, মালদার মোথাবাড়িতে 50টি পরিবার তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছেন। তবে স্বাভাবিকভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগের মুহূর্তে কি হতে পারে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। তবে 2026-এর ভোটে এবার কিন্তু বিরোধী বনাম শাসক রাজনৈতিক দল অর্থাৎ তীরশঙ্কু হতে পারে কি পশ্চিমবঙ্গে। আর কিন্তু এনআরসি বা সি এর ললিপপ দেখিয়ে শাসক দল তৃণমূল ভোট করাতে পারবে না। বাংলার মানুষ অনেকটাই বুঝে গেছে তৃণমূল এই ভোটের সময় এই নাটকীয় তথ্য প্রমাণ করে তারা কিন্তু ভোটারদেরকে একটা ভুল বশত কারণটা বোঝায় রীতিমতো। আর সেই ভোটাররা পরিযায়ী শ্রমিক বা সংখ্যালঘু ভোটাররা তাই তৃণমূলকে ভোটটা দেয়। এইভাবে তারা সংখ্যালঘু জেলা মুর্শিদাবাদে জয়লাভ করে। কিন্তু এবার তা পারবে না। অধীর রঞ্জন চৌধুরী হাত ধরতে চলেছে। কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন বড়ুয়াতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিল, মুর্শিদাবাদের কান্ধিতে। এছাড়াও বেলডাঙ্গা, রেজিনগর, ভরতপুর একাধিক জায়গাতে কিন্তু অধীরের একটা দাপট রয়েছে মুর্শিদাবাদে। কিন্তু 2026-এর নির্বাচনের কার্যত তৃণমূল এবার হাতছাড়া হচ্ছে মুর্শিদাবাদে। সংখ্যালঘু জেলা অর্থাৎ এবার ভোটে হেরে গেলেও তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না, তার প্রমাণিত হয়েই গেল। তবে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। রাজ্য রাজনীতিতে 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখেই এবার অধীরগড় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে একটা কর্মসূচি ত্রাণ বিতরণের মাঝে কিন্তু শাসক দলকে তৃণমূলকে